এবার কোন্নগরে এসআইআর চাপে অসুস্থ বিএলও, সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত তিনি এবং তারপরই হাসপাতালে ভর্তি করা হয় ওই বিএলওকে। ফর্ম বিলি করছিলেন, সে সময় অসুস্থ হয়ে পড়েন বিএলও তপতি বিশ্বাস। শরীরের বাদিক অবশ হয়ে কোন্নগর পুরসভা হাসপাতালে ভর্তি তিনি। বছর 60-এর তপতি বিশ্বাস অঙ্গনওয়াড়ি কর্মী। অত্যন্ত মানসিক চাপ নিয়ে তিনি বিএলওর কাজ করছিলেন, এমনটাই দাবি করেছেন তার স্বামী। রাত্রিবেলায় ফোন আসছে, 10টা 12টা 1টা নাগাদ ফোন আসে। দুদিন ধরেই বলছে কি অবস্থা কি অবস্থা। আমি সুপারভাইজারকে ফোন করলাম, বলছে আমরা এসডিও কে জানিয়েছি। কিন্তু আমি বললাম এসডিও কে জানান, যাকে দেন, আপনাদের তো এখানে আসা উচিত, আপনার তো এখানে আসা উচিত, আপনি স্পটে এসে দেখে যান। এখানে একদম টোটালি এই এসআই এর জন্য হলো এটা। হাই ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার থাকার জন্য এবং কোনো ধারাবাহিক নিয়মিত চিকিৎসা ওনার চলছিল না, হচ্ছিল না, সেই জন্যে সেরিব্রাল স্ট্রোক হয়েছে, যেটা ইনফাক্টস আমরা বলি। সিটি স্ক্যান প্রাথমিকভাবে দেখে সেটাই বোঝা যাচ্ছে। যা দরকার ওনার প্রেশার আর সুগার কন্ট্রোল করার জন্য আর সাপোর্টিভ ট্রিটমেন্ট আমরা করছি, আর ফার্দার যেগুলো দরকার আরও কনফার্মেশনের জন্য সেইগুলো করাচ্ছি। এই সময় পেশেন্ট কনসিয়াস আছেন, কিন্তু ওনার ডান হাতটা একটু অবশ ভাব উনি বলছেন, যেগুলো সেরিব্রাল স্ট্রোকের পার্টলি ইনিশিয়ালি ইনফাক্টস হলে পরে এই লক্ষণ দেখা যায়। ইলেকশন কমিশন আসুক না আসুক, একজন মানুষ হিসেবে আমি এসেছি, যেহেতু আমার এলাকায় ঘটনাটা ঘটেছে কোন্নগর পৌরসভার মধ্যে, তাই এসছি, ভর্তিও করিয়েছি, চিকিৎসাও করাচ্ছি, দেখা যাক কি দাঁড়ায়। ইলেকশন কমিশনের আরো সতর্ক হওয়া উচিত, আরো কর্মীদের প্রতি সদর্থক হওয়া উচিত। এই যদি তাদের মনোভাব হয় যা খুশি হচ্ছে হোক, তাহলে আগামী দিনে কোন ভরসায় মানুষগুলি কাজ করবে বলুন তো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।